من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن একদিন তোমায় মরতে হবে তুমি ভুলা যায় না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলা যায় না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই মা পাশে সে কাঁদবে কত আত্মীয় স্বজন খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যখন তুমি এসেছিলে এনাসাদের ভাবে কেঁদেছিলে একাই তুমি হেসেছিল সবে যাওয়া তরে হাসবে তুমি কাঁদবে জামানা হরে যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, ওরে খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধুমাত্র একটি সাদা কাফন যাবে তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজকের ইসলামী সভা বা জালসার নির্বাচিত সভাপতি সাহেব, স্টেজের সম্মানিত উলামায়ে কিরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের অবলা ও সরলা, সমস্ত তারিফ প্রশংসা কৃতজ্ঞতা কেবলমাত্র মহান করুণাময় আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আজকে আমাদের এই পবিত্র রমজান মাসে একত্রিত হয়ে কোরআন ও হাদিস শ্রবণ করার সুযোগ বানিয়ে দিয়েছেন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ, পূর্ণাঙ্গ জোরে আলহামদুলিল্লাহ। অতিপর আখির নবী তাজদারে মাদানী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে আয়াতগুলি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি সেটা হবে সমাজের রোগ কোরআন বা হাদিসের দ্বারাই তাকে দূর করা। আমাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়, যেগুলো আমরা ভুল বুঝতে পারি না, সে ভুলগুলো আজকে ইনশাআল্লাহ তুলে ধরব আপনাদের সম্মুখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে আমার উম্মতের মধ্যে ইয়াতি আলান নাস জামান, এমন একটা সময় আসবে, যুগ আসবে, কাল আসবে যে চারখানা এরকম জিনিস হবে যেটা শরীয়ত বলে কোরআন ও হাদিসের আলোতে ওটা হারাম, কিন্তু মানুষেরা ওকে হালাল মনে করবে। হারাম জিনিসকে হালাল মনে করবে। কি চারটা জিনিস? সাউন্ডটা ঠিক করেন ভাই। এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা, পৃথিবীতে মানুষ জেনা করবে, ব্যভিচারী করবে, সেটা তারা কোনো পাপ বা গুনাহ মনে করবে না। নম্বর 2, রেশমের কাপড় পুরুষের জন্য ব্যবহার করা হারাম, আর মহিলার জন্য ওই কাপড় ব্যবহার করা হালাল। যেমন পুরুষের জন্য গলায় সোনার হার, চাঁদের হার, হাতে যদি কোনো বালা থাকে, চাঁদের হোক, সোনার হোক, পুতলের হোক, এটা পুরুষের জন্য মহানবী হারাম করেছেন, আর মহিলার জন্য হালাল করা হয়েছে। কোন যুবক দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা যে কোনো জায়গায় খাটতে যাবেন বা বাড়িতে আছেন, মাস্তানি করে হাতে বালা দেওয়া যাবে না, গলাতে হার দেওয়া যাবে না। এটা হারাম, এটা ঝারাম, এটা জাহান্নামের কাজ। খবরদার, পুরুষ যারা, পুরুষের লেবাস, পুরুষের কাপড়, পুরুষের দেহ পুরুষের মতো হবে। মহিলা কেন সাজবে গো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন
লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, তিন শ্রেণীর লোক আছে যে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের দিকে দয়া দৃষ্টিতে দেখবে না। নম্বর 1, আল্লাহ আকলে ওয়ালিদাইহি, যারা মা বাপের নাফরমানি করবে, মার সম্মান জানে না, বাবার সম্মান করে না, ওই লোকেদের দিকে মহান আল্লাহ কিয়ামতের দিন দৃষ্টি নজরে দেখবেন না। নম্বর 2, আল মান্নানু আতাআহু, কোন মানুষের যদি আপনি ভালাই করে থাকেন, সহযোগিতা করেন, টাকা পয়সা ধার দিয়ে থাকেন, বাবা সময়ে তার সহযোগিতা করে থাকেন, আবার লোকের সামনে ওই কথাটা যদি প্রচার করে বলে বেড়ান, তাহলে মহানবী বললেন কাল কিয়ামতের কোর্টে আল্লাহ পাক তাদের দিকে দয়া দৃষ্টিতে দেখবে না। নম্বর 3, ওয়াররাজিলা, যে পুরুষ মহিলা সাজবে, শাড়ি পরবে, ব্রজ দেবে, হার পরবে, হাতে মালা দেবে, হাতে বালা দেবে, মহিলার কাপড় পরিবেশন করবে, পরিধান করবে, আল্লাহ রাসূল বললেন কিয়ামতের দিন ওই সমস্ত পুরুষের দিকে আল্লাহ দয়া করবে না, তারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। নম্বর 2, যে মহিলা পুরুষ সাজবে, শার্ট পরবে, ফুল প্যান্ট পরবে, হেপি কাটিং কেটে চলবে, আর হাটে বাজারে ঘুরবে, তারা পুরুষের আকার পরিধান করবে, পুরুষের আকারটা তারা নিয়ে চলবে, মহানবী বললেন কিয়ামতের দিন ওই মহিলার দিকে মহান আল্লাহ দয়া দৃষ্টি করবে না, তারপরে দয়াও করবে না, রহমও করবে না। বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ পাকের নবী বললেন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা। খামরা বুঝেন? খামরা মানে হলো শরাব, দারু। এই শরাব দারু যারা খায়, এটা গুনাহ মনে করে না, এটা মনোরঞ্জন। মনোরঞ্জন বোঝেন না? হাট বাজারে গেলাম, কোন জায়গায় গেলাম, মনটা খারাপ হলো, এক বোতল খেয়ে নিলাম, তাদের ক্ষতি কি? আরে সাথীরা ছাড়েনি, বন্ধুরা ছাড়েনি বলে আমি তো বেশি খাইনি, মাত্র 1 গ্লাস খেয়েছি, মাত্র 1 গ্লাস খেয়েনি। আর খাওয়ার পরে তখন ইন্ডিয়া বাড়ি, সালা সুইজবার যার জায়গা নাই, তখন মারে সালা কোকড়া কোথায় 1 গ্লাস খেয়ে নিয়েছে, মস্তানি দেখেন। শরাব খাওয়া কত বড় পাপ আর কত বড় গুনাহ। আল খামরু খামিরুল আকল, শরাব ওকে বলে যে মানুষের ব্রেনের ওপরে